আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির। আমি হরমোন, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আমি আপনাদের সামনে কথা বলবো থাইরয়েড গ্রন্থির রোগ বিষয়ে। থাইরয়েড গ্রন্থির রোগগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। থাইরয়েড হরমোনের আধিক্য বা বেশি থাকা, থাইরয়েড হরমোন কম থাকা, এছাড়া থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়া, বিভিন্ন অংশ ফুলে যাওয়া বা টিউমার হওয়া, নোডিউল হওয়া, এগুলো হয়ে থাকে। তো এগুলোর জন্য অনেকেই না জানার কারণে প্রথমেই নাক কান গলা বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে থাকেন। কিন্তু এটার সঠিক নির্দেশনা হলো যে আপনি প্রথমে একজন হরমোন বিশেষজ্ঞ দেখাবেন, উনি কারণ নির্ণয় করবেন এবং কারণ নির্ণয় করে উনি যদি পরামর্শ দেন যে এটার জন্য অপারেশন বা সার্জারি চিকিৎসা দরকার আছে, তখন আপনি শুধুমাত্র অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এছাড়া যদি আপনি প্রথমেই অন্য কোনো বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যান, তাহলে কিন্তু আপনি হরমোনের অনেকগুলো বিষয় বা অনেক ক্ষেত্রে অযাচিত অপারেশনের শিকার হওয়া লাগতে পারে। তো হরমোন যদি বেশি থাকে তাহলে অনেক সময় কি হয়, শরীর খুব শুকিয়ে যাওয়া, ওজন কমে যাওয়া, অতিরিক্ত গরম লাগা, ঘাম হওয়া, বুক ধড়ফড় করা, এই জাতীয় সমস্যা হয়। হরমোন কম থাকলে অনেক সময় দেখা যাচ্ছে যে মহিলাদের বাচ্চা হইতে সমস্যা হয়, কারো ওজন বেড়ে যায়, কারো দেখা যাচ্ছে যে মাসিকের অনিয়মিত মাসিক শুরু হয়, কারো দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে বৃদ্ধি ব্যাহত হয়, তাদের বুদ্ধিশুদ্ধি কমে যায়, এই জাতীয় সমস্যা হয়। আবার থাইরয়েড গ্রন্থি যখন গলায় ফুলে যায়, অনেকে মনে করে আমার কি টিউমার বা ক্যান্সার হলো কিনা। আসলে অধিকাংশ থাইরয়েড গ্রন্থির যে ফোলা থাকে এগুলো টিউমার বা ক্যান্সার জাতীয় হয়ে থাকে না। তো বেশিরভাগই হচ্ছে হরমোনের ইমব্যালেন্সের কারণে বা আয়োডিন এর ডেফিসিয়েন্সি অথবা অন্যান্য কারণে হয়ে থাকে। তো এগুলোতে অধিকাংশ ক্ষেত্রে 99% বা বেশিরভাগ ক্ষেত্রে আসলে এগুলো অপারেশনের বিষয় হয়ে থাকে না। তো আমরা এটা পরীক্ষা করে নির্ণয় করি যে এই স্পেসিফিকভাবে যে একজন রোগীর থাইরয়েড গ্রন্থির যে ফোলা হয়েছে সেটা আমরা হরমোনাল রক্ত পরীক্ষা, আলট্রাসোনোগ্রাম এবং ক্ষেত্র বিশেষ প্রয়োজন মনে করলে আমরা তখন আলট্রাসোনোগ্রামের ফিচার যদি সাজেস্ট করে, তো তখন আমরা এফএনএসি বা সুই দিয়ে এখান থেকে একটু রস নিয়ে আমরা পরীক্ষা করে থাকি। তো এবং সেটা যদি কখনো মনে হয় যে এটা অপারেশন করার মতো উপযুক্ত, তাহলে তখন শুধুমাত্র আমরা অপারেশন করার সিদ্ধান্ত দিয়ে থাকি। আর অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত আমরা বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে ট্রিট করে থাকি। ক্ষেত্র বিশেষে আমরা কখনো কখনো রেডিও আয়োডিন নেওয়ার পরামর্শ দিই। আর অনেক ক্ষেত্রে এগুলো আসলে স্বাভাবিক ফোলা, যেগুলো সময়ের সাথে এগুলো পরিবর্তন হয় না অথবা কমে যায়, এবং এগুলো নিয়ে আসলে দুশ্চিন্তার মতো কোনো বিষয় থাকে না। কিন্তু অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বা অনেক সময় দালালদের খপ্পরে পড়ে বা অসৎ কারো কাছে পড়ে দেখা যাচ্ছে যে অযাচিতভাবে অপারেশন করছেন, এবং অপারেশনের ফলে কি হচ্ছে যে তার সারা জীবন সে থাইরয়েড হরমোনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। সারা জীবন বাইরে থেকে তাকে থাইরয়েড হরমোন খেতে হচ্ছে। কারো কারো দেখা যাচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিমুভ হয়ে যায়, এর ফলে তার রক্তের ক্যালসিয়াম কমে যায় এবং তার খিঁচুনি, তার মুখ এবং হাত পা এগুলোতে ঝিঝি করা, তারপর হচ্ছে তার অনেক বেশি শরীরে ব্যথা করা, হ্যাঁ, আরও বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হয়। কিছুদিন আগে এক মহিলা এসে তো আমাকে বলছিল যে স্যার আপনি আমাকে বাঁচান, আমার 2টা বাচ্চা আছে। তার সমস্যাটা ছিল এই রক্তের ক্যালসিয়াম অতিরিক্ত কমে যাওয়া, এবং আমি করে দেখলাম যে আসলে তার থাইরয়েড গ্রন্থির যে অপারেশনটা করা হয়েছে, এই অপারেশনটা তার অপ্রয়োজনীয়ভাবে করা হয়ে গেছে আনলাকিলি, এবং উনি অপারেশনের আগে কোনো হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেননি। তো এই ধরনের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনার প্রথমে একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তারপর উনি যদি সাজেস্ট করে যে আপনার অপারেশন বা এই জাতীয় চিকিৎসা দরকার আছে, তখন শুধুমাত্র আপনি অপারেশনের জন্য যাবেন। তো আপনাদের এবং আপনাদের থাইরয়েড গ্রন্থির সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।